আচ্ছা, আজকে হচ্ছে আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। আপনার অ্যাফিলিয়েট ওয়েবসাইট সম্পর্কে কারো কোনো ধারণা আছে, মানে অ্যাকচুয়ালি জিনিসটা কি বা কিভাবে কাজ করে? অনলাইন না বেসে ভাই। এক জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে আরেক জায়গায় দেয়, এই টাইপের। না, এই টাইপের না। অ্যাফিলিয়েটটা হচ্ছে, ধরেন আমাদের কোডমিন বিডি, আমাদের একটা কোম্পানি, একটা কোম্পানি না? এখন হ্যাঁ, হ্যাঁ, এই কোম্পানিতে একটা ধরেন সিস্টেম বা রুলস বা কোন একটা জিনিস মানে চালু করলো, সেটা হচ্ছে এই যে আপনারা যারা স্টুডেন্ট আছেন, আপনারা যদি ও কাউকে মানে আমাদের এখানে রেফার করেন বা আমাদের এখানে যদি হচ্ছে কেউ আপনাদের থ্রুতে এডমিশন নিবে, তাহলে আপনারা একটা কমিশন পাবেন। ধরেন বলে দিলাম যে যে কোর্সগুলো 6,000 টাকার নিচে, সেখানে আপনারা 5% কমিশন পাবেন। যে কোর্সগুলো 6,000 টাকার উপরে, সেগুলোতে ধরেন আপনারা 8% কমিশন পাবেন। ধরলাম, বা একবার আর আর আরো সহজ করে ধরেন, আপনারা 6,000 টাকার নিচে 20%, 6,000 টাকার উপরে কোর্সগুলোতে 25% কমিশন। ধরেন আমরা এরকম একটা সিস্টেম চালু করলাম। এখন এটা এখন কাজ করবে কিভাবে? আপনার ধারা যে এডমিশন সেটা বুঝবো কিভাবে? সো আপনাদের একটা স্টুডেন্ট আইডি আছে না? তো আমরা স্টুডেন্ট আইডির এগেনস্টে একটা করে রেফার কুপন ওপেন করে দিলাম। ধরেন আপনাকে আপনারটা দিয়ে দিলাম যে ভাই এই কুপন ইউজ করে যারা যারা এডমিশন নিবে, তা আমরা ওই অনুযায়ী আপনাকে হচ্ছে উইকলি বা মান্থলি কমিশন গুলো আপনার বিকাশ, রকেট, নগদ বা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিব। ঠিক আছে? এখন আপনি কি করলেন যখন দেখলেন যে না, এই আচ্ছা ঠিক আছে, এখানে তো আমার একটা আর্নিং এর অপরচুনিটি আছে। সো আপনি এখন স্টুডেন্ট আনবেন কিভাবে? আপনার এখানে স্টুডেন্ট ভর্তি করতে হবে না? সো আপনি হ্যাঁ, কি কিভাবে করতে পারেন স্টুডেন্ট ভর্তি? এক, আপনি যেহেতু অলরেডি এখানকার স্টুডেন্ট, আপনি কাজ জানেন, আপনার যে এলাকার যে ভাই ব্রাদার বন্ধু এদেরকে বলতে পারেন, এই, তোরা এইভাবে করে সময় নষ্ট না করে, তোরা এই যে দেখ আমি এখানে ক্লাস করতেছি বা আমি এখানে কোর্স করেছি, আমি এখান থেকে হচ্ছে মানে ফাইবারে বা আপওয়ার্ক বা ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করতেছি, তোরাও কর। ঠিক আছে, এভাবে করে এদেরকে কি করতে পারেন, উৎসাহ দিতে পারেন, বা এদেরকে মুখে মুখে বইলা এডমিশন করাইতে পারেন। এটা একটা। আরেকটা কি করতে পারেন, আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন, যে আপনি রেগুলার বেসিস যে কাজগুলো করেন সেগুলো ভিডিও করে করে ইউটিউবে আপলোড করেন, পাশাপাশি ওইখানে আপনি একটা রেফার কুপন ইউজ করে আপনি কোডরুম বিডির একটা প্রমোশন করতে পারেন, যে আমি এখান থেকে শিখছি, আপনারা এখান থেকে শিখতে পারেন, এই সেই ভালো বুমচুং, মানে আপনার ওই কুপনের মাধ্যমে এডমিশন করাটা কিন্তু মেইন টার্গেট। এটা আরেকটা করতে পারেন। আর কি করতে পারেন বলেন তো? একটু আইডিয়া নেই, শুনি আপনাদের অবস্থা কি, আর কি করা যায়? অ্যাড চালায় ক্যাম্পেইন করা যায়। অ্যাড চালায় ক্যাম্পেইন করবেন, ওকে। অ্যাড চালায় ক্যাম্পেইন করা যায়। আর আপনি ব্লগ লিখতে পারেন। হ্যাঁ, সাইডে ব্লক ফেসবুক, লেখা যায়। ফেসবুক হতে পারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া হতে পারে, তারপরে আপনার যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে হতে পারে। আপনি ব্লগ লিখলেন যে হচ্ছে ফ্রিল্যান্সিং আপনি শুরু করতেন ওইভাবে, যে হচ্ছে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন, এই একটা টাইটেল দিয়ে সুন্দর করে ব্লগ লিখলেন। ব্লগের মাঝখানে মাঝখানে আপনি কি করতে পারেন, বাটনের মাধ্যমে কোড ভিডিও ওয়েবসাইটকে লিংক করা দিতে পারেন। যে আপনাদের যদি হচ্ছে মানে সাপোজ ধরুন আপনি লিখলেন ওয়ার্ডপ্রেস এবং ই কমার্স, এটার বর্তমানে মার্কেট চাহিদা আছে, এই সেই অনেক কিছু লিখলেন, ওই সময় লেখা আপনার নিচে একটা যে কোনো একটা টেক্সটের মধ্যে লিংক করাইতে পারেন, যে কোনো বাটনে লিংক করতে, যে আপনারা যদি ভালো কিছু শিখতে চান তাহলে হচ্ছে আপনি এটা দেখতে পারেন, বা যে কোনো কিছুর মাধ্যমে আপনি লিংক করে ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন। এটা করতে পারেন না? এটা করা যায়। হ্যাঁ, যায়। বা বিভিন্ন ফেসবুকে পোস্ট দিয়ে দিয়ে লিংক বা লিংক করানো যায়। বিভিন্ন আপনি হচ্ছে কন্টেন্ট গুলোকে পোস্ট দিলেন। তারপরে হচ্ছে আপনি একটা পডকাস্ট চালু করতে পারেন। মোট কথা হচ্ছে এই যে আপনি কার জন্য করতেছেন, কোডবিন বিডির জন্য, ঠিক না? হ্যাঁ, এই যে কোডবিন বিডির জন্য আপনি কি করতেছেন, এখন আপনি আপনার মতো করে মার্কেটিং করতেছেন। আপনি একটা ওয়েবসাইটও বানাইছেন, সেখানে ব্লগও লিখছেন, সবকিছু করছেন। এখন আপনার যে রেফার কুপনটা আমি দিলাম আপনি স্টুডেন্ট, সেই কুপনের মাধ্যমে কি যদি এডমিশন নেয়, তখন আপনি একটা কমিশন পাচ্ছেন। এই জিনিসটাকেই বলা হয় অ্যাফিলিয়েট। সেটা যে কোনো কিছু হতে পারে।
সার্ভিসের হতে পারে, প্রোডাক্টের হতে পারে। ওয়ার্ল্ডের সব থেকে বড় অ্যাফিলিয়েট সাইট কোনটা? অ্যামাজন। অ্যামাজন, ইবে, আলি এক্সপ্রেস, ঠিক আছে। আলিবাবা। না, আলিবাবা অ্যাফিলিয়েট, আলিবাবা হচ্ছে পাইকারি বিক্রির জন্য, আহা। ঠিক আছে। তারপর আছে আরেকটা আছে চিবি, চিবিবি বা এই টাইপের কিছু একটা আছে। এছাড়াও ছোট বড় যে কোনো সার্ভিস বা যে কোনো প্রোডাক্ট বেস কোম্পানিতেই আপনার হচ্ছে অ্যাফিলিয়েট একটা অপশন থাকে। এই যে আপনারা যে থিম প্লাগইন বিক্রি করেন না, সরি থিম হ্যাঁ, প্লাগইন ব্যবহার করেন না, এগুলো যে হ্যাঁ, যারা হ্যাঁ, বিক্রি করে এদেরও অ্যাফিলিয়েট অপশন আছে। এই যে দেখবেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে এই যে আপনার হচ্ছে বিভিন্ন থিম দিয়ে ওয়েবসাইট বানায় দেখায়, লাস্টে দেখবেন এদের ডিসক্রিপশনে ওই থিম কেনার একটা লিঙ্ক থাকে, ওগুলাকে হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক বলে। আপনি ওই লিঙ্কে ক্লিক করে যদি থিমটা পারচেজ করেন তাহলে ওই লোকটা একটা অ্যাফিলিয়েট কমিশন পাবে। সো এই জিনিসটা হচ্ছে অ্যাফিলিয়েট। হ্যাঁ, এটা আপনার যে কোনো কিছু হতে পারে। আপনার একটা একটা থিম কোম্পানি আপনাকে অ্যাপ্রোচ করতে পারে যে ভাই আপনি যেরকম আমার আহ, মানে হচ্ছে যখন আমার ইউটিউব পুরো ফুললি রানিং ছিল, আমি তো ইউটিউবে এখন ভিডিও আপলোড করি না, তো বিভিন্ন থিম প্লাগ ইন কোম্পানি হচ্ছে এরকম অ্যাপ্রোচ করতো যে হচ্ছে অ্যাফিলিয়েট 10%, 20%, 30% বিভিন্ন অফার আসতো, যে হচ্ছে বাট আমার তো হচ্ছে ওগুলোর প্রতি আমি ইন্টারেস্টেড ছিলাম না, তাই আমি ওগুলো করি না। আমি যেগুলো যে কটা করছি সেগুলো হচ্ছে আমাকে ডাইরেক্ট পেমেন্ট দিবেন, একটা ভিডিও বানাবো, আমার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব, $50 দেন আর $100 দেন, ডাইরেক্ট সরাসরি পেমেন্ট, কোনো অ্যাফিলিয়েটের মধ্যে নাই। আমার সিস্টেম ছিল হচ্ছে এটা। আচ্ছা, সো মূলত অ্যাফিলিয়েট জিনিসটাই হচ্ছে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস, যে কোনো একটা জিনিস ওই কোম্পানির হয়ে আপনি মার্কেটিং করবেন বা যে কোনো ওয়েতে আপনার একটা অ্যাফিলিয়েট লিংক থাকবে, সেই লিংকের থ্রুতে যদি ওয়েবসাইটে কেউ যায় এবং সে সেটা যদি পারচেস করে তাহলে ওই কোম্পানির রুলস অনুযায়ী আপনি একটা কমিশন পাবেন। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট। কারো কোনো কোশ্চেন আছে এখানে? না। আচ্ছা, ভাইয়া এখন আবার একটু বলেন। মূলত অ্যাফিলিয়েট ওয়েবসাইট বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে আপনার যে কোনো কোম্পানির সার্ভিস হতে পারে, প্রোডাক্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা বিক্রি করার জন্য আপনি যদি ওই ওয়েবসাইটে আপনার একটা অ্যাফিলিয়েট লিংক, মানে ওই ওয়েবসাইট থেকে আপনি প্রথমে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করে একটা অ্যাফিলিয়েট লিংক নেবেন, এবং সেই লিংকের মাধ্যমে যদি কেউ ওই ওয়েবসাইটে যায় এবং সেখান থেকে পারচেস করে তাহলে আপনি একটা কমিশন পাবেন। এইটাকেই বলা হয় অ্যাফিলিয়েট, ঠিক আছে? ক্লিয়ার সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, জি। এখন মূলত Amazon.com এ যাবে, Amazon.in এ আসছে, অ্যাফিলিয়েটের একটা অ্যাকাউন্ট থাকে, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট বলে যেটাকে। সেই অ্যাকাউন্টের মধ্যে আপনার এই যে প্রোডাক্ট গুলো যে আছে, সেই প্রোডাক্ট গুলোর আমরা যদি এখন এখানে একটা প্রোডাক্ট ক্লিক করি, যে কোনো একটা প্রোডাক্ট ক্লিক করলাম, এই যে যে লিঙ্কটা, এটা হচ্ছে আমরা এজ এ অডিয়েন্স বা ইউজার বা ক্রেতা যাই হোক, এটা আমাদের জন্য। এই লিংকে ক্লিক করে এখন আমি আপনাকে দিলাম, আপনি ধরেন আমি এই ফোনটা কিনছি, আমার কাছে ভালো সার্ভিস পাচ্ছি ভাই কিছু, এখন আপনি আমাকে বললেন বা বড় ভাই ব্রাদার বন্ধু বান্ধব ছোট ভাই ফ্যামিলি মেম্বার অনেক সময় বলে না, এই তোর ফোনটা তো খুব ভালো চলতেছে বা কই থেকে কিনছিস, ধরেন আমি এখান থেকে কিনলাম, আপনারা বললেন, আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিলাম, আপনি এখান থেকে এই লিঙ্কে ওপেন করে এরকম আসলো, আপনি পারচেস করলেন, এখান থেকে আমার কোনো ফায়দা হবে না, হবে? না। কারণ কি, এটা জেনারেল লিঙ্ক। বাট এইটা যদি আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট হতো, সেই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে এই যে ওই প্রোডাক্টের জন্য যে লিঙ্কটা আমি জেনারেট করতাম, অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট করে, সেইগুলো হচ্ছে আপনার এক একটা অ্যাফিলিয়েট লিঙ্ক হতো। ওই লিঙ্কে ক্লিক করে আপনি যদি এই ওয়েবসাইটে আসেন এবং এই প্রোডাক্টটা পারচেস করেন, এই প্রোডাক্টের এগেইনস্টে যত পার্সেন্ট কমিশন থাকবে সেটা আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে জমা হবে। দেন আমি উইথড্র দিয়ে দেবো, ব্যাংকে উইথড্র দেই বা কারো কাছে সেল করে দেই ডলার, সেটা আমার ব্যাপার, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট। এখন এই অ্যাফিলিয়েট লিঙ্কটা শো করানোর জন্য আপনি আপনার ওয়েবসাইটের যেই কোনো কিছু করতে পারেন। অ্যামাজন অ্যাফিলিয়েট বা আলি এক্সপ্রেস বা ইটসি অ্যাফিলিয়েট বা অ্যাফিলিয়েট ওয়েবসাইটের নির্দিষ্ট কোনো ডিজাইন ক্যাটাগরি বা এরকম কিছু নাই। যেরকম ই কমার্স হলে আমরা প্রোডাক্ট আপলোড করতেছি, এলএমএস হলে কোর্স লঞ্চ করতেছি, রিয়েল এস্টেট হলে প্রপার্টি আপলোড করতেছি, বাট
অ্যাফিলিয়েটে এরকম কোনো কিছু করা লাগে না। আমরা যদি কয়েকটা অ্যাফিলিয়েট ওয়েবসাইটের উদাহরণ দেখি, এটা হচ্ছে আমাদেরই অ্যাফিলিয়েটের, আমাদের মানে আমরাই করতেছি এটার কাজটা। এটা হচ্ছে একটা উইক্সে করা ওয়েবসাইট, ঠিক আছে? এটা একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট, অ্যামাজন অ্যাফিলিয়েট করতেছে। এটা উইক্সে করা ওয়েবসাইট, দেখেন তো। এই সেকশনটা আমরা উইক্স বাদ দিলাম, আমরা ওয়ার্ডপ্রেসের কথা বলি। ওয়ার্ডপ্রেস দিয়ে এই সেকশনটা করা যাবে? জি, করা যাবে। এটা একটা ইমেজ, এগুলা টেক্সট, এগুলা কি এবার চেক বক্স, বাটন। আইকন লিস্ট? চেকবক্স হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ। চেকবক্স তো ফর্মে হয়, ওয়েবসাইটে হয়? অপশন তো পাওয়া যায়, যাই না। না না না, ওয়েবসাইটে আপনি চেকবক্স অপশন কিভাবে অ্যাড করবেন? ক্লিক তো হয় না। এগুলাকে আইকন লিস্ট, এই যে আইকনটা মানে চেকবক্স আইকন বলবেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এগুলা ম্যানুয়ালি বসানো হয়েছে, এই যে উইজেট আছে না, স্টার রেটিং, স্টার রেটিং এর হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। ম্যানুয়ালি বসানো হয়েছে। এগুলো কি ইমেজ বক্স বা হচ্ছে আমরা আইকন বক্স বা আইকন লিস্ট এগুলো দিয়ে করতে পারি। দেখেন সব কি টেক্সট টেক্সট টেক্সট, ঠিক না? এটা হ্যাঁ হচ্ছে যে ওদের যে কোম্পানি, ওদের হচ্ছে বিভিন্ন ধরনের ফিচার্স গুলো বলতেছে, হ্যাঁ। এগুলা কি রাইট বাটন ক্লিক করে ইমেজ বানাই, এটা কি ইমেজ বক্স। মনে আছে একেবারে ওয়ার্ডপ্রেসের প্রথম ক্লাসে আমরা করছিলাম, কিসের জন্য? ওই যে আমাদের কি কি সার্ভিস দেই, সার্ভিসের সেকশনের মধ্যে ইমেজ দিছিলাম, টাইটেল দিছিলাম, ডেসক্রিপশন দিছিলাম। পারা যাবে? হ্যাঁ, জি যাবে। ভাইয়া, মনে আছে। আচ্ছা, এই টেক্সটটা আমরা ওয়ার্ডপ্রেসে কিভাবে করতে পারি বলেন তো? দুইটা কালার দেওয়া, উইজেট আছে ভাইয়া। ডুয়েল কালার হেডিং উইজেট আছে, হ্যাঁ হ্যাঁ। আনলিমিটেড আছে, আলটিমেটে আছে ডুয়েল কালার হেডিং, সেটাতে করতে পারি। প্রোকো প্রোকো ব্লকে আছে। ক্রোকো ব্লকেও আছে, মানে আমি যে ক্রোকো ব্লক পর্যন্ত যাওয়া লাগবে না, আমরা এইগুলা সিম্পলের জন্য আমরা আনলিমিটেড আলটিমেটেড এগুলোর মধ্যেই পাবো, হ্যাঁ। আচ্ছা। এই যে সেকশনটা দেখতেছি, এখানে কি তিনটা ভিডিও শো করাইছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। তিনটা ভিডিও। এটা কিভাবে করছে? এতে। ব্যাকগ্রাউন্ডে ইমেজ, হ্যাঁ। টাইটেল, টাইটেল, ডেসক্রিপশন, বাটন। বাটন। আচ্ছা, এই বাটনে ক্লিক করলে এখন কোথায় যাবে? একটা লিঙ্কে যাবে, যে লিঙ্ক সে এখানে দেখাতে চায় আর কি। এইটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট। তো ওরা কি করছে, এইটা যদি আমাদের ই কমার্স ওয়েবসাইট হলো তাহলে বাই নাওতে ক্লিক করলে কোথায় যেত? আমার কার্টে ওয়েবসাইটে অথবা এরকম একটা না, প্রোডাক্টে। কার্টে অথবা চেক আউটে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেন পেমেন্ট করে হচ্ছে আপনার সে প্রোডাক্টটা পারচেস করতো, ঠিক আছে? আর এইখানে যখন আমরা এতে ক্লিক করব, সে কোথায় নিয়ে যেতেছে আমাকে? অ্যামাজন অ্যামাজনে। এফিলিয়েট লিঙ্কে। অ্যাফিলিয়েট লিংকে। এই হচ্ছে প্রোডাক্টটা, এখানে 39 টাকা 99 পয়সা। এখন আমি, এটা ওদের মেবি 14 দিন বা 30 দিনের একটা ইয়া থাকে। আমি যদি এই সময়ের মধ্যে এই প্রোডাক্টটা পারচেস করি, এই যে আমি এইখান থেকে যে ক্লিক করে আসলাম, এইটা লিঙ্ক আপ করা থাকে, মানে সোর্স লিঙ্ক আপ করা থাকে যে কোন সোর্স থেকে আসছে। সো ওরা দেখলো এই সোর্স থেকে আসছে, এই সোর্সটা কার? এই যে ক্লায়েন্ট আছে তার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের সোর্স। দেন আমি পারচেস করলে অ্যামাজন অ্যাফিলিয়েটেড রুলস অনুযায়ী এই প্রোডাক্টটার যত পার্সেন্ট, কোন প্রোডাক্ট 2%, কোন প্রোডাক্ট 3%, কোনটা 8%, এরকম ক্যাটাগরি ভাগ করা থাকে। কারণ এটা যদি 2% হয়, তাহলে এটা $40 এগেনস্টে 2%-এ যেই টাকা আসে, সেই টাকাটা তার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছি ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ। এখন এখানে আমার, কি প্রোডাক্টের প্রাইস ও কি বাড়াতে পারবে না? ডাইরেক্ট তো আমাজনেই তো নিয়ে যাচ্ছে। না, এখানে প্রোডাক্টের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই। আমাজন থেকে লিঙ্ক উঠে ওর মানে ওয়েবসাইটে শো করাইতেছে এই। অ্যামাজনের অ্যাফিলিয়েট লিংক, শুধু লিংক হলে হবে না, হ্যাঁ হ্যাঁ। অ্যাফিলিয়েট না না, অ্যাপ্লাই অ্যাকাউন্টের না। লিংক। হ্যাঁ হ্যাঁ। ওইটা শুধুমাত্র ওয়েবসাইটে বাটন দিয়ে বসায় রাখছে। ভাইয়া, এই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের লিঙ্কটা কই থেকে পাই? অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে হবে, এটা আপনার ক্লায়েন্ট অ্যাফিলিয়েট করবে না, ও আপনাকে লিংক দিবে, ও আচ্ছা আচ্ছা, বুঝছেন? বুঝতে পারছি। আপনি তো আর সব কাজ করবেন না, আপনি শুধু ওয়েবসাইট বানাইতে আছেন। ওর একটা ওয়েবসাইট না থাকলে ও গুগল অ্যাড দিবে কিভাবে, ও র্যাঙ্কে আনবে কিভাবে, ও ব্লগ লিখবে কিভাবে? ওয়েবসাইট থাকতে হবে না?
যারা সাধারণত অ্যাফিলিয়েট করে তারা নিজেরা মার্কেটিং করে। সো মার্কেটিং পারপাসে তো একটা ওয়েবসাইট থাকা লাগবে, সেই ওয়েবসাইটটা আমরা বানাই দিতেছি। আর অ্যাফিলিয়েট এখন তো ও করবে, আমরা না। আর আপনি যদি নিজে অ্যাফিলিয়েট বিজনেস করতে চান, তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই প্রথমত হচ্ছে কয়েকটা জিনিস জানা থাকতে হবে। ধরেন আপনি অ্যাফিলিয়েট করতে চাচ্ছেন, আপনার অ্যাকচুয়ালি কি কি জানা থাকতে হবে, অথবা আপনার কাছে কি কি রিসোর্স থাকা লাগবে। সবার ফার্স্ট, হয় আপনার নিজের কন্টেন্ট রাইটিং সম্পর্কে ভালো জানা থাকা লাগবে, আপনি নিজের কন্টেন্ট নিজে রাইট করবেন, অথবা ভালো কোনো কন্টেন্ট রাইটারকে হায়ার করতে হবে। এটা এক সবার ফার্স্ট রিকোয়ারমেন্ট। অ্যাফিলিয়েট ওয়েবসাইট গুলো কন্টেন্ট বেস হয়। সেকেন্ড, আপনার হচ্ছে এসইওর ভালো নলেজ থাকতে হবে। কারণ কি, আপনার সাইট যদি আপনি র্যাঙ্ক না করাতে পারেন, তাহলে হচ্ছে আপনি সারা জীবন আর তো আপনি কি বলে পেইডে কাজ করে তো মজা পাবেন না, মানে হিউজ পরিমাণ খরচ, কত টাকায় আর অ্যাফিলিয়েট কমিশন পাবেন। তো আপনাকে অর্গানিকলি বলে র্যাঙ্ক করাতে হবে, যে আপনার অর্গানিক ইউজার বা অডিয়েন্স পাওয়ার জন্য আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে ডিজিটাল মার্কেটিং বা অ্যাড ক্যাম্পেইন করা, এগুলো সম্পর্কে আপনার ভালো জানা থাকা লাগবে, অথবা এগুলো কেউ জানে তাদেরকে হায়ার করতে হবে। তারপরে আপনার একটা ওয়েবসাইট থাকা লাগবে, সেটা আপনি পারলে আপনি, না হলে আপনার কাউকে দিয়ে এরকম হায়ার করে বানাই নেবেন। এখন আপনি অ্যামাজন অ্যাফিলিয়েটে একটা অ্যাকাউন্ট করবেন, সেখান থেকে একটা লিংক নেবেন। ও আচ্ছা, এরপর হচ্ছে প্রোডাক্ট সোর্সিং, মানে প্রোডাক্ট চুজ করতে হবে। আপনি কি অ্যামাজনে সব প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন, সব প্রোডাক্টের অ্যাফিলিয়েট করবেন? সম্ভব না। আপনাকে ভাইয়া এই প্রোডাক্টটা কি ক্লায়েন্ট সেট করে দিবে না? ক্লায়েন্ট কোনটা কোনটা অ্যাফিলিয়েট নিয়ে অ্যাফিলিয়েট ইয়াতে কাজ করবে বা মার্কেটিং? হ্যাঁ, অবশ্যই তো ক্লায়েন্ট বলবেন, এটা তো আর আপনি ইয়া করতে পারবেন না। আমি এখন যেটা বলতেছি সেটা হচ্ছে, যদি আপনি বিজনেস করতে চান, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট মানে অ্যাফিলিয়েট বিজনেস করবেন, তখন আপনার কি কি থাকা উচিত, হয় আপনার জানা থাকতে হবে, অথবা আপনার কাছে রিসোর্স থাকতে হবে। আমি এটা নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? এরপর হচ্ছে কোথায় ছিলাম? অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থাকা লাগবে না? জি ভাই, অ্যাকাউন্ট থাকা লাগবে। আচ্ছা, অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থাকা লাগবে। ধরুন আপনি একটা অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করলেন। অ্যাকাউন্ট করার পরে এখন আপনাকে হচ্ছে প্রথমত হচ্ছে কি করতে হবে, নিশ চুজ করতে হবে। তো আপনি একটা নিশ চুজ করলেন, ধরেন হচ্ছে এগুলো ধরেন ডগ ফুড বা পেট ফুড, এটাও নিশ, একটা নিশ। অথবা আম, আমার 2018-19 দিকে আমি একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম, মানে এই ওর অ্যাফিলিয়েট বিজনেস ছিল। তখন আমি মানে এই ডিজিটাল মার্কেটিং এসইও নিয়ে কাজ করতাম। ওর হচ্ছে প্রিন্টারেস্ট মার্কেটিং এর জন্য হচ্ছে কাজটা নিয়েছিল। ও হচ্ছে ওই যে বিলিয়ার্ড বোর্ড আছে না, বিলিয়ার্ড বোর্ড দেখছেন না আপনারা, পুল খেলায় যে বিলবোর্ড। বিলিয়ার্ড বোর্ড, ও ওইগুলা সেল করতো। ঠিক আছে। সো কথায় কথায় একবার মানে ওর সাথে মানে আলোচনা করতে করতে মানে হচ্ছে আমি জাস্ট আমার কিউরিওসিটি জিজ্ঞেস করছিলাম যে তুমি এটা কেন ইয়া করো, বা ও দেখা যেত মাসে হচ্ছে 2টা বা 3টা সেল করতো। ও তখন বলছিল যে হচ্ছে এটা অনেক বড় হেভি প্রোডাক্ট, এমনও বিলিয়ন বোর্ড আছে, 10,000 12,000 ডলার বিলিয়ন বোর্ড আছে, হ্যাঁ। সো ওটার কমিশন বেশি। তুমি যদি ছোট ছোট ওই 100 200 ডলার বা যেরকম এটা 39 ডলার 40 ডলার এগুলোর অ্যাফিলিয়েট করে তুমি যা কমিশন পাবা মানে মান্থলি সেল করে, আমি এইটা তার 10 ভাগের 1 ভাগ সেল করে এর চেয়ে ভালো কমিশন পাই। তাই আমি এইটা চুজ করছি। সো এই চুজিং এর ব্যাপারটা আবার আপনাকে আনতে হবে, যে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কোন প্রোডাক্ট চুজ করবেন। দেন ওই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক জেনারেট করে সেটা এখন আপনি হচ্ছে ব্লগ ওয়েবসাইট বানাইতে পারেন, ব্লগ লিখতে পারেন, আপনি এরকম ওয়েবসাইট বানায় রাখতে পারেন, সেখানে গুগল অ্যাডস দিতে পারেন, সোশ্যাল মিডিয়া অ্যাডস দিতে পারেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন। আপনার সাপোজ ধরুন এই বিলিয়ার্ড রিলেটেড যদি আপনি অ্যাফিলিয়েট করেন, তাহলে আপনাকে এই বিলিয়ার্ড যারা খেলে এদেরকে যে কোনো একটা গ্রুপের মধ্যে আনতে হবে। একটা গ্রুপ খুললেন, সেখানে বিলিয়ার্ড রিলেটেড বিভিন্ন টিপস ট্রিক্স শেয়ার করলেন, ওইখানে বিভিন্ন অর্গানিক যারা হচ্ছে রেগুলার খেলে এদেরকে জয়েন করালেন, তারপর তাদের কাছে বিলিয়ার্ড বোর্ড বেচবেন। বা এই যে যারা ডগ বাই, যেখানে এগুলো হচ্ছে যে কুকুর বিড়ালের হচ্ছে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট, লাইক হচ্ছে আপনার ওই যে কি বলে, ওদের যে গলার বেল বা ওদের যে কন্ট্রোল করার জন্য হচ্ছে যে একটু শক দেয় না এগুলা, বা পেট ফুড হতে পারে। সো এগুলা যারা কুকুর বিড়াল পালে তাদেরকে আপনি হচ্ছে গ্রুপে অ্যাড করবেন। দেন ওইখানে বিভিন্ন টিপস শেয়ার করবেন, ওইখানে পরে আপনি এই যে এরকম করে হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক ধরায় দিবেন, ওইখান থেকে কেউ কিনবে, আপনার কমিশন আসবে। এই জিনিসগুলো ওভারঅল আপনার জানা থাকা লাগবে যদি আপনি নিজে অ্যাফিলিয়েট করতে চান।
আর যদি না ভাই এত যাই ঝামেলা আমার সম্ভব না, আমি ওয়েবসাইট বানানো শিখতে আসছি, আমি ওয়েবসাইট বানানো সার্ভিস দেবো, তাহলে কিচ্ছু জানা লাগবে না। আপনার এলিমেন্টর উইজেটের কাজ জানলেই হবে, যে ক্লায়েন্ট যেরকমই ডিজাইন দেখ, আমি এরকম ল্যান্ডিং পেজ বানাই আর 5 পেজের ওয়েবসাইট বানাই। ক্লায়েন্ট যেখানে যেখানে লিঙ্ক করাইতে বলবে, আমি বাটনের মাধ্যমে অথবা এই টেক্সটের মাধ্যমে জাস্ট লিঙ্ক করাই দিব। এরপরে ওটা ও হচ্ছে মানে ও বিজনেস কেমনে চালাবে, ওর প্রোডাক্ট কি হবে, আমার এত কিছু দেখার বিষয় না। আমাকে যে লিঙ্ক দিবে সে লিঙ্ক করাই দিব, সেটা অ্যাফিলিয়েট লিঙ্ক হোক, সেটা ইন জেনারেল ওয়েবসাইটের ইউআরএল হোক, যা মন চায় তা হোক, সেগুলো ও বুঝবে। এই হচ্ছে দুইটা পার্ট, ব্যাপারটা বুঝতে পারছেন? জি হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা কেন পুরো অ্যাফিলিয়েট জিনিসটা কিভাবে কাজ করে জেনে রাখলাম, কারণ ক্লায়েন্টের সাথে মানে যখন আমরা কাজ করব তখন কথা বলার সময় অনেক সময় অনেক কিছু মানে ক্লায়েন্ট বলবে, আমরা বলবো, তো আমার জানা থাকলে আমি জিনিসগুলো নিয়ে সামনের দিকে কথা বাড়াতে পারবো, আর না হলে কি আমাদের চুপচাপ বসে থাকতে হবে, ঠিক না? এই জন্য আমরা বুঝে নিলাম যে অ্যাকচুয়ালি অ্যাফিলিয়েট ওয়েবসাইট কি বা কিভাবে কাজ করে। ঠিক আছে, এখানে দেখেন ব্লগের একটা অপশন আছে। এই যে ব্লগের ওয়েবসাইট গুলোর মধ্যে এখানে দেখেন ওরা ব্লগ লেখছে, হ্যাঁ, ট্রেন ইউর ডগস দ্য রাইট ওয়ে উইথ এনপিএস, আল্ট্রাসনিক ডগ ট্রেনার, স্টপ ব্যাড বিহেভিয়ার উইথ এস। এই যে আপনি যখন ডগের ট্রেনিং করাবেন, একটা ডগের ট্রেন করার সময় ওরা কামড় দিতে আসে, বিভিন্ন ধরনের মানে মানে কি বলে আক্রমণাত্মক বিহেভিয়ার করে করে না? সো ওরা অ্যাকচুয়ালি মূলত বিক্রি করতেছে কি জানেন? এই যে এই প্রোডাক্টটা, যেটা ওই যে ধরলে ওই যে একটু কারেন্টের শক লাগে, বিভিন্ন ছবিতে ইয়াতে দেখছেন না, যে এরকম একটা কিছু একটা। সো এটা দিয়ে আপনার 2বার বা 3বার করলে ওই কুকুরটা মানে আপনার ভয় পাবে। সো আপনি যেভাবে বলবেন সেভাবে শুনবে। এখন দেখেন ওরা ফার্স্টে কি করছে, এই একটা ব্লগ লেখছে সুন্দরভাবে। আমরা 2020-এর দিকে আমরা কর্পোরেটে আমরা নিজেরাই অ্যাফিলিয়েট ইয়া করতাম, মানে হচ্ছে বিজনেস করতাম, বাট হিউজ পরিমাণ খরচ, আর আহ ওভাবে করে প্রফিট জেনারেট করতে পারতেছিলাম না, আর অনেক সময় দেওয়া লাগবে, তাই এটা অফ করে দিছি। দেখেন সুন্দর করে ও বলতেছে, দেখেন কত সুন্দর করে দেখছেন, এখানে একটা ইয়া দেওয়া, লিঙ্ক লিঙ্ক হচ্ছে অ্যাড করা, ক্লিক করলে ওরা অ্যামাজনে নিয়ে আসতেছে, হয়তো বা এই প্রোডাক্টটা বা যেখানে ছিল লিঙ্কটা কাজ করতেছে না, তাই এটা ইয়া ভাবতে বা প্রোডাক্টে হচ্ছে রিমুভ করে দিছে। বাট জাস্ট একটা সেকেন্ড একটু লিঙ্ক করানো, হ্যাঁ। এরপরে এটার মধ্যে ক্লিক করলে কোথায় যাচ্ছে, আচ্ছা ওরা এখানে ওরা ইয়া করছে, এই যে লিঙ্ক করানো, লিঙ্ক করানো দেখছেন, ব্লগের ভিতরে টেক্সটের ভিতরে লিঙ্ক করতে পারেন না, হ্যাঁ আইকন, পারি ভাই। ওইটা, এগুলো সব ইমেজ, হ্যাঁ, ইমেজ দিয়ে দিয়ে দেখেন কতবার লিঙ্ক করাইছে দেখছেন, একটা প্রোডাক্ট সেম ভাবে এরা কি করছে, এরকম প্রোডাক্ট বেসিস এরা এই যে কি করছে কন্টেন্ট লিখছে, এই যে দেখেন, এই যে এই যে আচ্ছা এটা ওদের ওয়েবসাইটে রাখছে, নিজেদের প্রোডাক্ট মেবি, না এটারও অ্যামাজনে নিয়ে গেছে, তা নিজেদের প্রোডাক্ট না, অ্যামাজনে নিয়ে গেছে। সো দেখেন যেখানে ক্লিক করবেন যেখানে যাবেন, আচ্ছা এগুলা কি করছে দেখেন, এগুলো অ্যামাজনেই পাওয়া যায় প্রোডাক্ট, হ্যাঁ। এই যে এখানে যে ভিডিও টিডিও আছে না, এগুলো সব অ্যামাজন থেকেই নিছে। এই যে দেখেন, এই যে নিচের দিকে আসলে এই যে ভিডিও, ঠিক আছে, এই যে ভিডিও এগুলো, এই যে নিচে যে ভিডিও এগুলো অ্যামাজন থেকে নিয়েছে। রিভিউ অ্যাড করা, এই যে নিচের দিকে আসলে এই যে এখানে যে রিভিউ থাকবে, এই যে দেখেন এই যে ভিডিও এখান থেকে ডাউনলোড করে দিয়ে দিয়ে, আর এই যে রিভিউ গুলো আছে প্রায় 1500 রিভিউ, এই রিভিউ থেকে এগুলোকে স্ক্রিনশট দিয়ে দিয়ে কি করতেছে, ওদের ব্লগের মধ্যে শো করাইতেছে, এই যে ক্লায়েন্টের রিভিউ। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ সো অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, আমরা আরো একটা দুটো দেখতে পারি। এই যে ডগ ফুড অ্যাডভাইজার, এটাও অনেক পপুলার একটা ওয়েবসাইট, ডগ ভাইয়া এই যে রিভিউটা, এই যে রিভিউ গুলো, এগুলি তো অ্যামাজনের রিভিউ।
তাই না? হ্যাঁ হ্যাঁ, অ্যামাজনের রিভিউ এগুলো স্ক্রিনশট দিয়ে দিয়ে ইমেজ আকারে ওয়েবসাইটে শো করায় দেয়। ও আচ্ছা। দেখেন এই যে দ্য বেস্ট ডগ ফুড, আমরা যদি লিখি বেস্ট ডগ ফুড ফর স্মল ব্রিডস বা স্মল ডগ বা স্মল ব্রিড, এগুলো সার্চ করলে দেখেন এই মধ্যে এটা অ্যামাজনের সরাসরি শো করতেছে। পাশাপাশি এই দেখছেন কতগুলো ওয়েবসাইট, এগুলো সবই হচ্ছে আপনার অ্যাফিলিয়েট করে, দেখবেন প্রথমেরটায় যদি যান, এটা হচ্ছে আবার ওরা বলে দিয়েছে ওরা হচ্ছে ইংল্যান্ডের, ইউকে নাম্বার 1। দেখেন তো কিরকম, এগুলা সব কি ব্লগ, সব ব্লগ। ব্লগ ওয়েবসাইট হচ্ছে সব থেকে বেস্ট অ্যাফিলিয়েটের জন্য। যখন এটা আপনি ওপেন করবেন, দেখেন কত সুন্দর আপনার হচ্ছে আপনার যাবতীয় ডাটা দিয়ে দিছে, হ্যাঁ কত সুন্দর ডাটা দিয়ে দিছে। এই বাই স্টিক্সে ক্লিক করলে দেখি অ্যামাজনে নিয়ে যায় না ওরা। আচ্ছা, এটা আমি এবার নিজেরাই বিক্রি করতেছে, সব লোকালি আছে। আচ্ছা, এটা লোকাল শপের জন্য, এটা ইউকে বেস তো, অন্য একটা ওপেন করি। এই যে ডগ ফুড অ্যাডভাইজার আছে, দেখছেন বললাম না, এরা দেখেন র্যাঙ্ক করছে কিসে দেখছেন, বেস্ট ডগ ফুড ফর স্মল ব্রিড। এটা কি একটা ব্লগ, এবং এইখানে হচ্ছে এই যে লিঙ্ক করা আছে দেখছেন, এই যে এটা ওপেন করবেন, দেখবেন হচ্ছে চিউই থেকে হচ্ছে অ্যাফিলিয়েট করা ওরা। চিউইও হচ্ছে ভালো একটা প্ল্যাটফর্ম অ্যাফিলিয়েটের জন্য, মানে ইউএস এর দিকে এগুলো হচ্ছে পপুলার, অ্যামাজনের মতো নেই, চিউইও পপুলার। সো কোথায় নিয়ে আসছে, চিউইতে নিয়ে আসছে। সেম ভাবে আমরা যদি আরো কিছু দেখি, এগুলো অফ করি, তারপরে এই যে একটা আছে, এটা ভালো, বড় সাইট। এগুলো হচ্ছে রেফারেন্স সাইট, মানে আপনাদের আইডিয়ার জন্য। এটা কি দেখেন তো, পুরোটা ব্লগ সাইট না, ব্লগ পোস্ট সব। সব ব্লগ পোস্ট। অ্যাকচুয়ালি আমরা যখন একটা ভালো, ধরেন আপনি কুকুর পালেন, এখন আপনার কুকুরের জন্য একটা ভালো খাবার কোনটা সেটা আপনি যদি জানতে চান, সেটা একটা ব্লগ যদি আসে সুন্দর করে, 4-5টা খাবারের একটা কম্পেয়ার থাকলো, কোন খাবারটায় কি কি ইনগ্রেডিয়েন্টস কোনটা ভালো। ধরেন আপনার মার্কেটে 5 ধরনের ডগ ফুড পাওয়া যায়, এখন অ্যাকচুয়ালি আপনি বুঝতেছেন না কোনটা নিবেন, দোকানদারের কথা ভরসা করতেছেন, গুগলে যখন সার্চ দিলেন, এটা যদি একটা ব্লগ পান, সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হয় না? জিনিসটা পড়লেন, এইটার ভিতরে এই জিনিসগুলো আছে, এটার জন্য এই জিনিসগুলো আছে। এই জন্য অ্যাফিলিয়েট সাইট গুলো ম্যাক্সিমামই ব্লগ ওয়েবসাইট হয়, কারণ কি কন্টেন্ট দিয়ে আপনার অ্যাকচুয়ালি প্রোডাক্টটা রিভিউ টাইপের একটা কন্টেন্ট লিখলে সেটা আপনার বুঝতে সুবিধা হয়, এবং সেখানে লিঙ্ক করানো থাকে, লিঙ্ক থেকে আপনি ক্লিক করে অ্যামাজন অ্যাফিলিয়েটে চলে গেলেন। সো আপনি এখন ওয়েবসাইট যেরকমই হোক, ক্লায়েন্টের অ্যাফিলিয়েট লিঙ্ক যখন আপনাকে দিবে, সেইটা আপনি বাটন হোক, লিঙ্ক টেক্সট হোক, যে কোনো কিছুর মাধ্যমে ওকে অ্যামাজনে পাঠিয়ে দেওয়ার কাজই হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট। বা চিভির জন্য করলে চিভি, বা ইভি এর জন্য করলে ইভি। এটাই মূলত হচ্ছে অ্যাফিলিয়েট ওয়েবসাইট, এটা কঠিন কোনো কিছু না, এটার জন্য আলাদা কোনো থিম নাই, কোনো প্লাগইন নাই, এক্সট্রা কোনো কিছু নাই। ইন জেনারেল যে কোনো কিছুর মধ্যে যদি আপনি তাদের মানে যার অ্যাফিলিয়েট করবেন তার অ্যাফিলিয়েট লিঙ্ক বসায় দেন, সেটা থ্রুতে কেউ ওই জিনিসটা পারচেস করলেই অ্যাফিলিয়েট কমিশন আসে। বুঝতে পারছেন? হুম। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমাদের এখানে ইয়াটা কি হবে, যে আমরা কি ওয়েবসাইটটা তৈরি করে দিব, তাই না? হ্যাঁ, ওয়েবসাইটটা আপনারা তৈরি করে দিবেন।
আমরা যেটা তৈরি করে দিবে সেটা আবার ওই যে লিঙ্কের সাথে কানেক্ট করে দিব, মানে ওর যে এফিলিয়েট লিঙ্কটা সেখানে আমরা দিয়ে দিব, তারপরে সেটা যখন অ্যাকশনে যাবে তখন সে ওখান থেকে কিনে নেবে, কাস্টমার আর কি। হ্যাঁ কাস্টমার আপনাদের আপনি যে ওয়েবসাইটটা বানাবেন সেখানে ক্লিক করলে ওকে তো অ্যামাজনে নিয়ে যেতেছে, আপনি তো অ্যামাজনের লিংক বসাই দিলেন, ঠিক আছে, ওইখান থেকে সে পারচেস করলে তার এই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে কমিশন চলে যাবে। আচ্ছা ভাইয়া, এটা সাধারণত কি ব্লগ ওয়েবসাইট হয়? 90% ব্লগ ওয়েবসাইট। আচ্ছা, ল্যান্ডিং পেজও থাকে সাধারণত, ল্যান্ডিং পেজ এবং ব্লগ নাকি? ল্যান্ডিং পেজ থাকলেও ল্যান্ডিং পেজটা একটা জেনারেল ল্যান্ডিং পেজ হবে, যেরকম আহ এই যে বললাম যে হচ্ছে ধরেন আপনি ডগ ফুড নিয়ে কাজ করবেন, তাহলে হচ্ছে ডগ ফুড নিয়ে আপনি একটা জেনারেল ল্যান্ডিং পেজ বানাবেন। অ্যাকচুয়ালি তখন আপনাকে বোঝাতে হবে যে হ্যাঁ আপনি ডগ ফুড সেল করেন, এরকম ল্যান্ডিং পেজ থাকবে জেনারেল, সবকিছু ডিটেলস দিয়ে। এবং আপনার এখানে যে কোন একটা লিংকের মাধ্যমে যে ডগ ফুড গুলোর যে হচ্ছে প্রোডাক্ট গুলো থাকবে, তখন প্রোডাক্টের মধ্যে করে হচ্ছে আপনি এরকম আহ তিনটা ধরেন কলাম দিলেন, একটা ডগ ফুডের ছবি দিলেন, কিরকম ধরেন এইটা, এইখানে একটা শপ আছে দেখেন, এই আওয়ার প্রোডাক্ট, এই যে এগুলো কিন্তু কোনো প্রোডাক্ট না, এটা একটা ইমেজ, এটা একটা টেক্সট, ঠিক আছে, এটা হচ্ছে ওই যে এলিমেন্টের উইজেট যে ইয়াটা আছে না, রেটিং উইজেট, ওটা দিয়ে এটা নিয়ে আসা হয়েছে। এগুলো সব টেক্সট টেক্সট টেক্সট, এই যে বাটন, এখানে ক্লিক করলে যে অ্যামাজনে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? জি। আপনাকে এইভাবে করে তখন শো তাহলে করে। এগুলি হচ্ছে ইমেজ, ইমেজ হ্যাঁ এখানে তিনটে ইমেজ, এখানে তিনটে ইমেজ, মানে বুঝ- বলছি যে এই যে প্রোডাক্ট এবং প্রোডাক্টের নেম, তাহলে এগুলি ইমেজ, মানে ওইখান থেকে অ্যামাজন থেকে মূলত এটা কেটে নিচ্ছে। এগুলো টেক্সট, অ্যামাজন থেকে শুধু লিঙ্কটা নিছে, অ্যাফিলিয়েট লিঙ্কটা, আর কিছু না। এখানে ক্লিক করলে যে অ্যামাজনে যাচ্ছে, শুধু লিঙ্কটা নিচ্ছে, শুধু অ্যাফিলিয়েট লিঙ্কটা। আর এগুলা কোনো প্রোডাক্ট না, কিন্তু দেখতে একটু প্রোডাক্টের মতন মনে হচ্ছে না, যে ছবি, ইয়া, বুঝতে পারছেন ব্যাপারটা? যদি আপনার জি ভাই। ইন জেনারেল ওয়েবসাইট হয় তখন এভাবে করে শো করে, আর ব্লগ ওয়েবসাইট হলে সেখানে কন্টেন্ট লেখা হচ্ছে আপনার রিভিউ টাইপের কন্টেন্ট। যেরকম আপনি এখন ধরেন আপনার বাজেট হচ্ছে 10 থেকে 15 হাজার টাকা, আপনি একটা মোবাইল ফোন কিনবেন, আপনি কি করবেন? প্রথমত এই রেঞ্জে যদি আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব কেউ যদি এই রেঞ্জের কোনো একটা ফোন চালায়, ওর কাছ থেকে রিভিউ নেবেন, বা ওরা বলবেন কি রে তোর ফোনটা কেমন চলতেছে, যদি আপনার কাছে ভালো রিভিউ পান আপনি ওই ফোনটাকে নিয়ে আসবেন। আর না হলে কি করবেন আপনি? ইউটিউবে যে একটা সার্চ দিবেন না, সার্চ দিলে হ্যাঁ, ওই যারা এই টেক রিলেটেড ব্লগ ইউটিউবিং করে লাইক স্যামজন বা এটিসি, ঠিক আছে, এরকম আরো কয়েকজন আছে, এরা কি করে ওই প্রোডাক্টটা ইউজ করে বা ওই প্রোডাক্টটার একবার ইন ডিটেলসে আপনাকে একটা ভিডিও রিভিউ ওরা ইউটিউবে বানায় রাখছে, যে এটার ব্যাটারি এরকম, বা অনেক সময় দেয় যে কোম্পানি হচ্ছে ব্যাটারি খুব ভালো দিছে বাট পারফরমেন্স ভালো না, তখন ওরা বলে দেয় যে কোম্পানি ক্লেম করছে এরকম, বা 6000 mAh ব্যাটারি দিছে, বাট এটা হচ্ছে অ্যাভারেজে একদিন থাকে। সো যারা আপনারা কিনবেন হচ্ছে এটা একটু ভাইবা চিন্তা কিনলেন যে হচ্ছে এটার ব্যাটারিটা কিন্তু ওরকম আসে না, ফলাফল না, বাট এটা ক্যামেরা অনেক ভালো, এভাবে করে কিন্তু রিভিউ ভিডিও বানায়। সো আপনি এই 10 হাজার থেকে 15 হাজার টাকার ভিতরে যে তিনটা বা চারটা ফোনের রিভিউ দিল, আপনি দেখে ওইখান থেকে একটা সিলেক্ট করবেন, ঠিক না? এই জিনিসটাও ঠিক সেম অ্যাফিলিয়েট গুলোতে কি করে, এই রিভিউ টাইপের হচ্ছে ব্লগ লেখেন, যে এই প্রোডাক্টটার এই এই গুণগত মান এই সেই এরকম, এই প্রোডাক্টটা যদি মানে হচ্ছে এই ফুডটা আপনার ডগ খাইলে এটা হচ্ছে আপনার মান্থলি হচ্ছে 200 গ্রাম করে গেইন করবে, বা অ্যাক্টিভ থাকবে, একটু ছোট ছোট ভিডিও দেওয়া থাকতে পারে যে একটা কুকুর ওই ওই টাইপের ফুড খাইতেছে এরপরে সে কত চঞ্চল, এরকম করে সুন্দর করে একটা ব্লগ লেখা থাকে। এই ব্লগের মধ্যে বিভিন্ন জায়গায় লিংকের মাধ্যমে, এই যে একটু আগে দেখছিলাম না ব্লগের মধ্যে কি করছে, লিংকের মধ্যে হচ্ছে দিয়ে রাখছে টেক্সট, এই যে টেক্সটের মধ্যে হচ্ছে এই যে এরকম টেক্সটের মধ্যে লিংক করায় করায় আপনি অ্যাড করতে পারেন। আবার ব্লগের মধ্যে আমরা এরকম ইমেজ দেই না, ইমেজের ভিতরে লিংক করানো যায়, ইমেজে ক্লিক করলেও চলে যাবে, বুঝতে পারছেন ব্যাপারটা? ক্লিয়ার সবাই? জি ভাই। ভাইয়া এইটা ডেলিভারিটা কি কিরকম হবে? হ্যাঁ বুঝে ডেলিভারি গেছে। প্রসেসটা, বলছি ডেলিভারি প্রসেসটা কেমন হবে? কিসের ডেলিভারি প্রসেস ভাইয়া? এই যে অ্যামাজনের যে প্রোডাক্ট গুলো যখন সেল হবে অনলাইনে,
অ্যামাজন ডেলিভারি দিবে। আচ্ছা, সেক্ষেত্রে আমার এখানে কি রেসপন্সিবিলিটি থাকবে? আপনার তো কোনো রেসপন্সিবিলিটি নাই, প্রোডাক্ট কিনছে কার কাছ থেকে? অ্যামাজনের কাছ থেকে। হ্যাঁ, তার রেসপন্সিবিলিটি কার? তার অ্যামাজনের। অ্যামাজন। এখন যেরকম ধরেন আপনার থ্রোতে যদি কোনোটিতে কেউ এডমিশন নেয়, তাকে ঠিকভাবে ক্লাস করানো, তাকে সবকিছু ম্যাটেরিয়ালস দেওয়া, প্রথমত তাকে সব জায়গায় অ্যাড করে দেওয়া, তাকে অন টাইমে ক্লাসে যেন আসতে পারে শিডিউল দেওয়া, তাকে সাপোর্ট টিমের লিংক দেওয়া, এইসব জিনিসের রেসপন্সিবিলিটি কার? মিডিল। গভর্নমেন্ট বিড। আপনার কিছু বলেন, আপনি না, কিছু, আপনি কি করছেন? আপনি তাকে রেফার করছেন। সেটা হতে পারে আপনার আমাদের কোর্টের মিডিয়াতে যদি অ্যাফিলিয়েট কোন সিস্টেম থাকে, আপনি অ্যাফিলিয়েট করলেন, আপনি একটা কমিশন পেলেন। অথবা আপনার কাছে ধরেন যে এটার সিস্টেম ভালো লাগছে বা কোর্টের মিডিয়া সবকিছু ভালো লাগছে, এখন আপনার কোনো ছোট ভাই আপনাকে জিজ্ঞেস করছে, আপনি এখানে রেফার করে দিলেন, ভাই তুমি কোর্টের মিডিয়াতে ভর্তি হতে পারো, এটা ভালো, বা আমি করছি, বা এরকম কিছু আসে বিষয়। বাট আপনি রেফার করছেন, আপনার দায়িত্ব ওই পর্যন্তই শেষ। এরপরে দায়িত্ব যেই আমাদের কাছে আসছে আমাদের উপর সেম ভাবে। যেই কোম্পানির আপনি অ্যাফিলিয়েট করবেন, আপনার থ্রুতে যারা যাবে তারা তো ওই কোম্পানির কাছে যাচ্ছে, ওই কোম্পানির সাথে বুঝবে। হ্যাঁ, এখানে একটা ব্যাপার হচ্ছে, আপনি তো তাদেরকে হচ্ছে ওইখান থেকে কেনার জন্য ফোর্স করতেছেন না, ফোর্স করতেছেন? না। আপনি তাকে একটা রাস্তা দেখাইতেছেন, আপনি একটা ব্লগ লিখছেন, এখানে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো উপস্থাপন করছেন, তাকে সেটা পারচেস করবে কি করবে না ডিসিশন নিতে হেল্প করছেন, এবং আপনি এখানে লিঙ্কের মাধ্যমে তাকে পারচেস করার একবার এক্সাক্ট যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা দিয়েছেন। আর অ্যামাজনে গিয়ে আমি ডগ ফুড লিখলে কয়েকশো ইয়ে আসবে, প্রোডাক্ট আসবে, আসবে না? বিভিন্ন কোম্পানির। সো আমি তো আপনার ব্লগটা পড়ছি, ঠিক না? ব্লগটা পড়ে আমি ফিল করছি যে না, হ্যাঁ ঠিক আছে, এই ফুডটা আমার ডগের জন্য পারফেক্ট। সো ওইখান থেকে আমি একটা প্রোডাক্টেরও লিঙ্ক, মানে ক্লিক করে হচ্ছে আমি একটা প্রোডাক্টেরও লিঙ্ক পেলাম, মানে আপনি তো এই ডগ ফুডটাই আপনার ডগরে খাওয়ায় আপনি ওইখানে রিভিউ দিছেন। সো আমাকে আমার ডগের জন্য এটাই কিনতে হবে। হ্যাঁ, এখানে আপনার দায়বদ্ধতা কি জানেন? আপনাকে সঠিক ইনফরমেশন দেওয়াটাই। আর আপনি যদি হচ্ছে অ্যাফিলিয়েটের লোভে ভুলভাল ইনফরমেশন দিয়ে যদি মানুষকে কিনেন, ওইটা হচ্ছে আপনার হারাম, বা ওইটা আপনার দায়বদ্ধতার জায়গা থেকে আনইথিক্যাল কাজ। বাট আমরা তো আর এত কিছু চিন্তা করব না। ওই ক্লায়েন্ট কারে দিয়ে কন্টেন্ট লেখাবে, ফেক লেখাবে না ভালো লেখাবে, কি করবে না করবে সেটা তার ব্যাপার, আমরা শুধুমাত্র ওয়েবসাইটটা বানায় দেওয়া। এই যে কন্টেন্টটা ক্লায়েন্ট দিবে, আপনাকে জাস্ট পাবলিশ করা, এবং পাবলিশ করার সময় ওর যে অ্যাফিলিয়েট লিঙ্কটা দিবে সেই লিঙ্কটাকে খালি কানেক্ট করে দেওয়া। বুঝতে পারছেন? হ্যাঁ। জি ভাইয়া। এই হচ্ছে ব্যাপার। আমাদের কর্মীর তো আগে আমরা এরকম একটা রেফার সিস্টেম রাখছিলাম, পরে এটা অফ করে দিছি। অযথা এটা হচ্ছে একটা ঝামেলা। আমরা আগে কি করতাম, কোন স্টুডেন্ট কাউকে রেফার করলে আমরা ওই স্টুডেন্টকে একটা রেফার বোনাস দিতাম। আর এখন কি করছি, ওই স্টুডেন্টকে না দিয়ে যে এডমিশন নিবে তাকে হচ্ছে ওই রেফারের অ্যামাউন্টটা ডিসকাউন্ট করে দিই। আগে সিস্টেম ছিল এরকম যে কোন স্টুডেন্ট যদি এডমিশন, মানে কাউকে যদি রেফার করে, তাহলে রেফার করার পরে সে যদি এডমিশন নেয়, মানে একটা রেফার ফর্ম ফিল আপ করে দিতাম, ফর্ম ফিল আপ করলে তাকে বিকাশে বা রকেটে 1,000 টাকা দিয়ে দিতাম এজ এ রেফার বোনাস হিসাবে। ঠিক আছে, এটা এক ধরনের অ্যাফিলিয়েটের মধ্যে পড়ে। বাট পরবর্তীতে কি করা হয়েছে, ওই 1,000 টাকা তাকে না দিয়ে যে এডমিশন নিবে তাকে ডিসকাউন্ট করে দেওয়া হয়। ওটা আবার কেন এই জিনিসটা করা হচ্ছে, কারণ ওটা আবার অ্যাফিলিয়েট কমিশন এই টাইপের হয়ে যায়। ঠিক আছে, ওই জিনিসটা যেন না হয় এই জন্য যে এডমিশন নেয় তাকে ডিসকাউন্ট দিয়ে দেয়। তো আশা করি আপনারা অ্যাফিলিয়েট কি, কিভাবে কাজ করে, কেমনে কেমনে করতে হয় সব ক্লিয়ার। জি ভাই, মোটামুটি ক্লিয়ার এখন। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া আমরা যদি কোনো কোর্সে পুনরায় আবার ভর্তি হই তাহলে কি কোনো আমরা ডিসকাউন্ট পাবো? আপনি ক্লাস করলে 50%, আপনার রেফারে তো এডমিশন নিলে 1,000 টাকা ডিসকাউন্ট। লাইক ধরেন আপনাদের এখন নেক্সট কোর্স করলে আপনি কোনটা করতে পারেন, আপনি নেক্সট কোর্স করলে প্রোগ্রামিং দিকে যেতে পারেন, কারণ অলরেডি আপনার যে কোর্স, হ্যাঁ, ডেভেলপমেন্ট কোর্স। হয়তো প্রোগ্রামিং এর দিকে আপনার উইক্স এখান থেকে পাইতেছেন, ওয়ার্ডপ্রেস, শপিফাই, ই কমার্স, এগুলাই মেইন কোর্স।
করবেন ভিডিও সব তো এখানেই পাইতেছেন, তো এগুলার আপনাকে সেকেন্ড টাইম ওয়ার্ডপ্রেস, ই কমার্স, উইক্স, ওয়েবফুল এগুলোতে যাওয়া লাগবে না, ঠিক আছে। আপনি যদি মনে করেন আপনার প্রোগ্রামিং দিকে যাবেন, তখন আপনি হচ্ছে ওই পেজে নক দিলে আপনার একটা কুপন ফর্ম দিবে, ওই ফর্মটা ফিল আপ করলে আপনাকে মেইলে একটা কুপন দিবে, সেই কুপন দিয়ে ওয়েবসাইট থেকে 50% পেমেন্টে আপনি এডমিশন নেবেন, শুধুমাত্র আপনি ক্লাস করলে, হ্যাঁ। আর আপনার রেফারে কেউ আসলে সেটা 1,000 টাকা ডিসকাউন্ট পাবে সে। তখনও সেম সিস্টেম, একটা কুপন, একটা ফর্ম দিবে, ফর্ম ফিল আপ করলে একটা কুপন দিবে, সেই কুপন দিয়ে ওয়েবসাইট থেকে পে করবে, এই হচ্ছে সিস্টেম। ওকে। আচ্ছা, তাহলে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। আজকের ক্লাসের কোনো অ্যাসাইনমেন্ট থাকবে না, হ্যাঁ। কারণ কি, এটা হচ্ছে কোনো অ্যাসাইনমেন্ট প্রয়োজন নেই, জাস্ট আপনার অ্যাফিলিয়েট ওয়েবসাইটটা কি এই জিনিসটা আপনাদের বুঝলেই হবে। তখন ক্লায়েন্ট চাইলে আপনার, সে যদি ব্লগ টাইপের বলে তাহলে কন্টেন্ট দিবে, আপনার খালি কন্টেন্ট আপলোড করবেন। সেটা আপনি থিম ইউজ করে করেন, থিম ছাড়া করেন, যেমন মন চায় করেন, খালি কন্টেন্ট দিবে, কন্টেন্টের মাঝখানে মাঝখানে লিঙ্ক বসাবে। কেউ যদি বলে ভাই একটা ল্যান্ডিং পেজ করে দাও, সাথে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক কানেক্ট করে দাও, ল্যান্ডিং পেজের ডিজাইন দিবে বা রিকোয়ারমেন্ট বলবে, ডিজাইন করে দিবেন। ওগুলা সব ইন জেনারেল ইয়ার মধ্যে পড়বে। ভাইয়া, এই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম একটা ল্যান্ডিং পেজ, সেখানে এটাই ল্যান্ডিং পেজ একটা, হ্যাঁ। অনেকগুলো লিঙ্ক লিঙ্ক দেখলাম। হ্যাঁ, এটা দেখলাম, লিঙ্ক দেখলাম। এই যে প্রত্যেকটা লিঙ্কই ওই এফিলিয়েট লিঙ্ক নাকি আলাদা আলাদা হ্যাঁ, এফিলিয়েট? সবগুলো অ্যাফিলিয়েট লিঙ্ক, অ্যাফিলিয়েট লিঙ্ক ছাড়া কোনো লিঙ্ক হবে না। মানে একটা লিঙ্কই আমরা সব জায়গায় কানেক্ট করে দিব, সেটা না বাটনে না হোক, না না না, টেক্সটে একটা হোক। লিঙ্ক হবে কেন? ক্লায়েন্ট যদি আপনার একটাও এক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে তাহলে একটা হবে। ক্লায়েন্ট ধরেন 3টা প্রোডাক্ট নিয়ে কাজ করলে তাহলে 3 হবে। ও মেবি 5টা প্রোডাক্ট নিয়ে কাজ করে, ও ওই যে গলার একটা বেল বা 2 ধরনের বেল, তারপর ওই যে শকিং গান, হ্যাঁ, ঠিক আছে, এগুলো। তো ক্লায়েন্ট যদি হয় ধরেন 5টা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, তখন আপনার 5 ধরনের লিঙ্ক হবে, ওই প্রোডাক্ট বেদে লিঙ্ক হবে, হ্যাঁ। আচ্ছা, লিঙ্ক। যেমন কোটেনবিডি হলে কি হবে, কোটেনবিডি হচ্ছে কোর যে কটা সে কটা লিঙ্ক হবে। এখন আপনার কোটেনবিডির জন্য জি অ্যাফিলিয়েট, ভাইয়া। তাহলে আপনি কি করবেন? প্রথমে আপনি হচ্ছে একটা ব্লগ লিখলেন যে কেন ওয়ার্ডপ্রেস শেখা উচিত বা কি আসে বিষয় এখানে, ওয়ার্ডপ্রেসের ভালো মন্দ সুন্দর করে ব্লগ টলগ লিখে ওয়ার্ডপ্রেসের চাহিদা চাহিদা বহুত কিছু লিখলেন, ঠিক আছে, প্রায় 1,500-2,000 ওয়ার্ডের একটা ব্লগ লিখলেন। লেখার পরে এটার মধ্যে কি আপনি গ্রাফিক্স ডিজাইনার কোর্সের লিঙ্ক করবেন? না, ঠিক না? আপনি না কি ভাইয়া। আমাদের এই যে ওয়ার্ডপ্রেস ই কমার্স যে কোর্সটা আছে সেটার আপনি ওইখানে লিংক করবেন, যেন আপনার এই কন্টেন্ট পড়ে কারো যদি ভালো লাগে সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের ওয়েবসাইটে আসলো, সে পারচেস করলো, ওই যে অ্যাফিলিয়েট লিঙ্কের থ্রুতে আসলো, আপনাকে আমরা একটা পার্সেন্টেজ অনুযায়ী যে কমিশন সেটা দিয়ে দিলাম। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট, আর সিস্টেম হচ্ছে এটা। এখন সেটা আপনি, যদি আপনার নিজের বিজনেস হয়, আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে পারেন, আর ভিডিও মার্কেটিং এর মাধ্যমে করতে পারেন, ইমেল মার্কেটিং এর মাধ্যমে করতে পারেন। আর আমরা কি করি, আমরা শুধুমাত্র হচ্ছে ক্লায়েন্ট এসে যদি বলে আমরা একটা ওয়েবসাইট বানিয়ে দিই, সেটার মধ্যে অ্যাফিলিয়েট লিংক করায় দিই। এরকম আমাদের উইক্সে এখন একটা কাজ চলতেছে, প্রায় 650 ব্লগ, 650 ব্লগ পোস্ট, এক একটা পোস্টের মধ্যে মেবি 4টা করে হচ্ছে লিংক করায় দেওয়া। পোস্ট গুলা হচ্ছে প্রথমত হচ্ছে পোস্ট গুলা হচ্ছে আগে ছিল, ঠিক আছে, আগে ছিল বলতে কি ওয়ার্ডপ্রেসের সাইট থেকে উইক্সে পোস্টগুলোকে মাইগ্রেট করা হয়েছে। করার পরে এখন ক্লায়েন্ট এসে বলছে টাইটেল গুলোর কালার চেঞ্জ হবে, আর প্রতিটা ইমেজের নিচে একটা করে বাটন থাকবে, এবং ওই ইমেজটা যে প্রোডাক্টের সেই প্রোডাক্টের লিঙ্কটা বসাইতে হবে। এই 600 ব্লগে এই কাজগুলো এখন করা হইতেছে। উইক্সের একটা কাজ আমাদের, একবার সিম্পল না বলেন? ব্লগ, হ্যাঁ, সিম্পল। ব্লগ করা, ব্লগ, আমাদের আপনাদের আগের বেচ, আপনারা তো 305 আগের যে বেচ ছিল ওই বেচের একটা স্টুডেন্ট আছে, ওরা ডাক দেওয়া হয়েছে, ও ঢাকাতেই থাকে, ওরা ডাক দেওয়া হয়েছে, আমাদের অফিসার একটা টিম মেম্বার আছে রাফি, ওদের দুজনকে দিয়ে দিছি, ভাই তোরা সকাল বিকাল খাওয়া দাওয়া ঘুম বাদ দিয়া খালি ব্লগের এইগুলা খালি এডিট কর, জাস্ট টাইটেলটা কালার করব, ওই ইমেজের নিচে একটা করে খালি বাটন অ্যাড করো, বাটনের মধ্যে লিংক করা থাকে। এমনিতে কন্টেন্টও রেডি না ভাইয়া? হ্যাঁ, কন্টেন্ট রেডি না, সব তো রেডি। সব রেডি, এগুলো সব ক্লায়েন্টে দিয়ে দেয়, আচ্ছা। সব ক্লায়েন্ট। মানে এরকম একটা সাইটের বাজেট কত থাকে? এটা এখন এটা মেবি হচ্ছে আমরা আওয়ারলি রেটের কাজ চলতেছে, আওয়ারলি। এইটা এখন দেখতে হবে কার অ্যাকাউন্ট থেকে কাজটা আসছে, হ্যাঁ। মিনাস ভাইয়ের অ্যাকাউন্টে মনে হয় $12 বা $12.5 দেওয়া, আর বাকি সবগুলো মনে হয় $10 দেওয়া, এগুলো আওয়ারলি রেটের কাজ চলতেছে এখন।
আর ভাই আপনি বললেন এই ওয়েবসাইটটাও আপনারা করছেন? হ্যাঁ, এটা এটা শুধু আমরা এই পেজটা আমরা করছি। আচ্ছা, এটা করছেন আর এটা উইক্সে দিয়ে করছেন বললেন। এটা উইক্স তো দিয়ে করছি। বর্তমানে বর্তমানে উইক্সে মানে ডিমান্ড কেমন? আমরা তো নেক্সট উইক্সে করব। হ্যাঁ, তো আচ্ছা, এখন উইক্সের এটা ডিমান্ডটা অনেক ভালো। মানে হচ্ছে কি, আমাদের আপওয়ার্কের যে এজেন্সি ওয়েব ব্যাটালিয়ন, সেটার 70% কাজই উইক্সের করি আমরা, বাকি 30% হচ্ছে অন্য সিএমএস। মানে এটা রিজনটা কি এত চাহিদা এটা বাড়ার, মানে কারণ কি? চাহিদা ক্লায়েন্টরা বাড়ান না, কেন আসতেছে? না না না, চাহিদা বাড়ান না। আহ ওইখানে মানে হচ্ছে কম্পিটিশন কম। আর মূলত হচ্ছে ওই সাউথ এশিয়ানদের মধ্যে আমরাই মোটামুটি মার্কেটটাকে টার্গেট করে রাখছি আর কি। মানে আমরা প্রায় আরো 20-এর শুরু বা মাঝামাঝি থেকে মানে হচ্ছে উইচ টার্গেট করছি। এখন ব্যাপারটা হয় কি, ধরেন আমরা কাজ করতেছি ওয়ার্ডপ্রেস, ই কমার্স, শপিফাই নিয়ে। তো দেখলাম যে হচ্ছে আহ এগুলাতে একটু বেশি কম্পিটিশন হচ্ছে। তো থাকুক, এগুলা চলতেছে চলুক, আমরা অন্য কোনো কিছু দেখা যায় কিনা। তো কাজাবি নামে একটা সিএমএস আছে, বাট ওটা খুব কঠিন। পুরা দুনিয়া গাইটা ফেলছি, কোনো রিসোর্সেস কিছু পাই নাই, বাদ দিছি। এরপর আর কিছু ছিল, আনবাউন্স ছিল, তারপরে হচ্ছে উইক্স ছিল, ওয়েবফ্লো ছিল। তো দেখলাম যে স্কোয়ার ছিল। তো মোটামুটি দেখলাম যে উইক্সটা সহজ, অনেক সহজ। তো টুকটাক মার্কেটে কাজ আছে, তো শিখলাম উইক্সটা। মোট এক লাখ শিখছি, কোনো কোর্স টোর্স কিছু করি নাই, এক লাখ শিখছি। শিখার পরে মার্কেট প্লেস সেটেল করলাম। এরকম করার পর দেখি না মোটামুটি পাওয়া যেতেছে কাজ, কম্পিটিশন কম। তারপরে টার্গেট নিলাম উইক্সে হচ্ছে অ্যাকাউন্ট আপনাদের সবগুলো বিল করবো। তারপরে এখন থেকে মোটামুটি আমাদের এজেন্সিতে $7,000 বা $10,000 যাই ঢোকে, বা এই 8-10টা অ্যাকাউন্ট থেকে মোটামুটি সেগুলা সবই 70%, 80% উইক্স দিয়ে। বুঝতে পারছেন? ওই যে শপিফাই যখন ক্লাস ছিল আমাদের, মিনাজ ভাই দেখাইতো ওনার এখান থেকে হ্যাঁ, ক্লায়েন্টের কাজ, কি রিকোয়ারমেন্ট কেমন, মানে ম্যাক্সিমাম উইক্স। কিভাবে আছে কি চায়। হ্যাঁ তখন ওগুলো দেখছেন না, ম্যাক্সিমাম উইক্সের না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওগুলো সবই উইক্সের ধরতে গেলে। এটা হয় কি, ভাইয়ের অ্যাকাউন্টটা হ্যান্ডেল করে দুইজন, আরো 2-3 জনের অ্যাকাউন্ট আছে যেগুলো আমাদের। ব্যাপারটা হয় কি, অ্যাকাউন্ট যারই হোক, কাজ আসলে মোটামুটি সবার ভাগ করে দেওয়া হয়। ঠিক আছে, এরকম একটা ব্যাপারটা অ্যাসাইন করে দেওয়া হয়। যেরকম একটা জুনিয়রকে অ্যাসাইন করলো, এর সাথে একটা সিনিয়র মেম্বারকে অ্যাসাইন করে দিল, যে ওর যদি কোনো প্রবলেম হয় তোমার কাছে আসলে তুমি এটা সলভ করে দিও। এভাবে করে আমাদের এজেন্সি রান হয়। এই আমাদের উইক্সের ভাইয়া, ক্লাস কি লাস্টে আপনি নেবেন নাকি হচ্ছে ইয়ে নিবে, ওই ভাইয়া নিবে, আসিফ ভাইয়া? উইক্সের ক্লাস আমি নিই। আচ্ছা। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আহ, আমাদের কি ওই যে ওয়ার্ডপ্রেসের কোনো ডিজাইন রিলেটেড কোনো এই ক্লায়েন্টের কোনো কাজ দেওয়া যাবে হ্যাঁ আমরা হ্যাঁ, একটু তো প্র্যাকটিস আমরা করার জন্য? আমরা আমরা ক্লায়েন্ট প্রজেক্ট করবো আমরা। ধরেন নেক্সট ক্লাসে দেখি একটা ক্লায়েন্ট প্রজেক্ট করা যায় কিনা। আমরা ক্লাসে একটা করব, আপনাদেরকে হচ্ছে বাসায় করতে দেবো, 2-3টা প্রজেক্ট করতে দেবো। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জি। আমরা করবো, অবশ্যই করবো। আমরা ক্লায়েন্ট প্রজেক্ট অবশ্যই করবো, ঠিক আছে। সমস্যা নেই, আপনাদেরকে জাস্ট আপনার প্র্যাকটিস করেন ঠিকভাবে, হচ্ছে ফোকাস রাখেন। যা যা করা লাগে সবই আমরা করে দিব আপনাদেরকে, ইনশাল্লাহ। হ্যাঁ। আর আমাদের ইনশাল্লাহ মধ্যে ভাইয়া। কোনো হচ্ছে ধরেন লুকোচুরির কিছু নাই, আমরা সব বলে দেই। না হলে আমরা কিভাবে আমাদের আমরা আমরা আমাদের অ্যাকাউন্টের বিডিং টেকনিক আপনাদের কখনো দেখাইতাম না, যদি আমাদের এখানে হাইড করে কিছু থাকতো। আমরা এটা বিশ্বাস করি, কম্পিটিশন আপনার আর আমার মধ্যে না, কম্পিটিশন ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক না? ঠিক ভাই। জি ভাইয়া। আমাদের মধ্যে কম্পিটিশন। হ্যাঁ, না না না, অবশ্যই না। স্যার, এই যে আপনি ছোটবেলায় যে বন্ধুদের সাথে গ্যাঞ্জাম করছিলেন, রোল নাম্বার 1, 2, 3 লেয়া, ঠিক আছে, এর সাথে আপনার ক্যারিয়ারের সাথে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই না ভাই। ভাই, কিন্তু আমরা কোনো কি সমস্যা নেই। করছিলাম ছোটবেলায়, বন্ধু ডাক দিছে, খাতাটা দেখাই নাই, খাতাটা দেখাই নাই, ঠিক না? কত ঝামেলা মারামারি করছি না না এগুলা নিয়ে। না, ওর যদি আমি দেখাই তো তো ওর আর নাম্বার আমার নাম্বার সেভ হয়ে যাবে, বা দেখা যাবে যে ওর আমার চেয়ে বেশি নাম্বার আইসা পড়ছে। বাট অ্যাকচুয়ালি ওই যে ক্লাসের ফার্স্ট বয়, লাস্ট বয়, নাম্বার, এগুলো লাইফের সাথে কোনো সম্পর্ক নাই। রিজিক জিনিসটা এমন একটা জিনিস, যেখানে আছে সেখানে আপনি যাবেনই যাবেন, ইনশাল্লাহ। এই হচ্ছে ব্যাপারটা। এই জন্য আমরা কি করি, আমাদের পুরা ক্লায়েন্ট আমাকে নক দিছে, নক দিয়ে বলতেছে যে ও আরেকজনের সাথে একটা কাজের ব্যাপারে কথা বলছে। সে আমার পোর্টফোলিও লিংক দেখাইতেছে, মানে আমার পোর্টফোলিও বলতে কি, আমরা ক্লায়েন্টকে আমাদের যে করা ওয়েবসাইট গুলো যে দেখাই, বলতেছে এই এই ওয়েবসাইটটা তো তোমার, দেখো। ও আমাকে বলতেছে এটা ওর ওয়েবসাইট। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, দাও তো দেখি। যে আমাদের করা সাইট, আমাদের এজেন্সির সাইট। এরপর বললাম ও আচ্ছা ঠিক আছে, ও তুমি লিঙ্কটা দাও। লিঙ্ক দিয়ে দেখি আমাদের স্টুডেন্ট, মানে আমরা ক্লাসের মধ্যে ওই যে লাইভ ওয়েবসাইট গুলো দিই না, ও ওইটা দিছে। ওই লিঙ্ক আমি আগে ক্লায়েন্টে দিছিলাম।
আমার মানে হচ্ছে আগে ওই ক্লায়েন্টের সাথে কাজ ছিল, ঠিক আছে। র্যান্ডমলি তো এক ক্লায়েন্টের কাছে পড়ে গেছে। হ্যাঁ, ও ক্লায়েন্ট এসে বলতেছে যে ও ফেক করছে, পরে আবার বুঝাইলাম ঠিক আছে সমস্যা নেই, কাজ করো, তো আমারই টিম মেম্বার। আমরা যদি এরকম কোনো সিচুয়েশন দেখি আমরা বলে দেবো আমারই টিম মেম্বার, সমস্যা নাই, আমি সুপারভাইজেশনে মানে আমি থাকবো, তুমি ওকে দিয়ে কাজ করাও, বলে দিই। তো আপনাদের যে লিঙ্ক গুলো দেই না, এগুলো আমরা নিজেরাও ইউজ করি। আরেকটা মজার ঘটনা সব বলি, মিনাজ ভাইয়ের ওয়াইফ, দুজনের দুইটা অ্যাকাউন্ট, সেম ক্লায়েন্ট দুইটা অ্যাকাউন্টে নক দিছে, সেম রিকোয়ারমেন্ট, আমরা দুইটাই ফিগমা বানাইছি, ঠিক আছে, ফিগমা না দুইটাই ক্লায়েন্টে দিছি। মিনাজ ভাইয়ের ওয়াইফ রাইসা ওই লিঙ্ক মানে মিনাজ ভাইয়ের দেওয়া লিঙ্ক রে ফিগমারে দিয়ে বলতেছে দেখো তো এখানে কোনো কিছু ভুল আছে কিনা, আর একটা হ্যারে দিছে দিয়ে বলছে এখন দেখো তো কোনো ভুল আছে কিনা, ঠিক আছে কি মনে হয় তোমার। ও দুজনের লগে একটা ওয়েবসাইটে নিয়ে কন্ট্যাক্ট করছে দুটোটাই আমরা। মানে যাচাই বাছাই করতেছে, আমরা যেমন দোকানে যাই দুইটা দোকান ঘুরে একটা প্রোডাক্ট কিনি ওই আপদে রকম আর বিশেষ কি। করে উইক্সে আমরা আল্লাহর রহমতে হচ্ছে ধরেন ক্লায়েন্ট যদি 10 জনের নক দেয় 2-3 জন আমাদের পড়বেই পড়বে এরকম। আমাদের এরকম গেছে, এক ক্লায়েন্ট মেবি 10টা নক দিয়েছে সম্ভবত, টানা যা পাইছে 4-5টা আমাদের অ্যাকাউন্টে এসে পড়ছে, সেম নক সেম ইয়ার। আমি ক্লায়েন্ট যেটা ছেড়ে দিছি ওই ক্লায়েন্টের কাছে মিনাজ ভাই করছে, আমি ছেড়ে দিছি, আমার বলছে ওর একটা ইসরায়েলি ক্লায়েন্ট ছিল এই জন্য আমি বলছি না আমি করবো না, ঠিক আছে, উইসের একটা সাইট ছিল, ঠিক আছে, মিনাজ ভাই করছে। তো ওই কাজ করতে যে কিছু ভুল হয়েছিল আমাদের মানে মান্থলি যে মিটিং হয়, মিটিং এ এইসব যে কোনো একটা ইস্যু হলে ওটা আবার ওইখানে হচ্ছে এই জিনিস আলোচনা করে। যখন ওটা আলোচনা করতেছিল তখন আমি কি ভাই ক্লায়েন্টের নাম কি এটা মানে কাজের ইয়া থেকে, বলে হ্যাঁ কি ভাই দেখেন যে আমার নক দিয়েছিল আমি না করে দিছি, আপনার নক দিয়েছে আপনি হ্যাঁ করছেন, সেম ক্লায়েন্ট, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার, বাট উইক্সটা সহজ, মার্কেট ডিমান্ড তৈরি হচ্ছে, মার্কেট এখনো খালি আছে। আপনারা ওয়ার্ডপ্রেসের থেকে উইক্স শপিফাইটাতে হচ্ছে বেশি করে ফোকাস রাখতে পারেন, কারণ এইটা মোটামুটি মার্কেটটা এখনো মানে ফাঁকা। ওয়ার্ডপ্রেসে হিউজ পরিমাণ রাশ, বাট আমরা শিখবো, কারণ কি এরকম আমরা কাজ করেছি, ওইটা পরে বোঝাই গেছে ওটা একটা এজেন্সি, মানে ও আমারে দিয়ে শপিফাই এরও কাজ করাইছে, আমারে দিয়ে ওয়ার্ডপ্রেস এরও কাজ করাইছে, আমারে দিয়ে হচ্ছে মার্কেটিং এর জন্য আসছে, আমারে দিয়ে গ্রাফিক্স এর কাজের জন্য নক দিছে, তুমি ব্যানার বানাইতে পারো, তুমি লোগো পারো, সব করছি। কারণ কি আমাদের তো ওরকম রিসোর্স আছে। আমি শপিফাই লাইফে মনে হয় 1টা বা 2টা কাজ করছিলাম, তাও 17-18 সালের দিকে, কারণ আমাকে কেউ শপিফাই জন্য নক দিলে আমি কি না করবো, আমার টিম মেম্বার আছে না। তো আমাদের টিম হিসেবে এটা আমাদের সহজ হয়, বাট আমরা এরকম অনেক ক্লায়েন্ট পাই যে ক্লায়েন্ট একটা কাজ করাইতে এসে আরেকটা কাজের কথা পরবর্তীতে বলে। তো এইগুলো হচ্ছে এজেন্সি টাইপ, এই জন্য আমাদের মাল্টিপল স্কিল থাকলে আমরা এজেন্সি ধরতে সুবিধা হয়। আর আল্লাহ আল্লাহ করে যদি একটা এজেন্সি ভালো ভালো কোনো একটা এজেন্সি পান, তাহলে লাইফে পিছিয়ে টাকা থাকে পিছিয়ে বয়ে মানে হচ্ছে তাকানোর কোনো সুযোগই নেই আপনার, আপনার খালি শুধুমাত্র গোলটা সেট থাকলেই সামনে খালি তরতরে আগে যাবেন, কারণ ও আপনাকে হিউজ পরিমাণ কাজ দেবে। এই জন্য শিখবেন এখনো আপনাদের যে হচ্ছে উইক্সে সহজ, বা উইক্সে যে আমাদের হচ্ছে ধরেন মার্কেট ডিমান্ড তৈরি হচ্ছে, আমরা যে উইক্স ফোকাস করবো সবাই ফোকাস করবো, কিন্তু ওয়ার্ডপ্রেসে ওইভাবে করে গুরুত্ব দিব না। এখন কালকে একটা ধরেন হচ্ছে উইক্স এর কাজ করলেন, বাট ওইটা মূলত ওয়ার্ডপ্রেস বেস এজেন্সি, টুকটাক উইক্স এর কাজ আসে, বাট আপনাকে যদি ওয়ার্ডপ্রেস যদি অফার করে আপনি ভালোভাবে যদি সার্ভিস না দিতে পারেন আপনি তো এজেন্সিতে আপনি টিকবেন না। তাই আমরা অপশন যেহেতু পাইছি আমরা সবই ভালোভাবে শিখে রাখবো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এটা কোনো অ্যাসাইনমেন্ট লাগবে না, জাস্ট আপনারা আমি এই লিঙ্ক গুলো এই রিসোর্স গুলো আমি ক্লাসরুমে শেয়ার করে দিব, এগুলো দেখে আপনারা একটু আইডিয়া নিয়েন। ও আচ্ছা, আরেকটা জিনিস আপনার সাথে শেয়ার করা হয় নাই, সেটা হচ্ছে ব্লগ কি টাইপের থাকে। এই দেখেন সিম্পল ব্লগ, আমরা একটা ব্লগের ডকও আপনাকে দিয়ে দিব, এই জিনিসটাও চাইলে আপনারা একটু দেখে নিতে পারেন। এটা আমাদের লেখা একটা ব্লগ, আমাদের লেখা বলতে কি মানে হচ্ছে আমরা লেখাইছি টাকা দিয়ে আর কি, ঠিক আছে। আমাদের নিশ ছিল হচ্ছে আপনার এই যে পেট ফুড, ঠিক আছে, পেট ফুড রিভিউ টাইপের হচ্ছে আমাদের নিশ ছিল। সো এটা মোটামুটি একটা ভালো একটা প্রোডাক্ট, এটার কমিশনও ভালো ছিল। এটা আমাদের বললাম না আমাদের আপনাদের যে 2020-21 দিকে আমরাও নিজেরাও হচ্ছে অ্যাফিলিয়েট করতাম, সো ওইটার জন্য এটা দেখেন ডক। সো আমরা এই ডক ফাইলটা কাদের দিতাম, আমাদের যারা জুনিয়র ছিল ওদেরকে যখন আমরা বলতাম যে আপলোড করতে, সো এইটার ধরেন মেন সুপারভাইজেশন।
এটা আমার প্রজেক্ট, এখন আপনি আমার সাথে কাজ করতেছেন, আপনি আমার ওয়েবসাইট বানাইতেছেন, আপনি আমার ওয়েবসাইট এগুলো ব্লগ পাবলিশ করতেছেন। আমি আপনাকে ঠিক এই টাইপের একটা ডক ফাইল দিব, যেখানে এটা কি পোস্টের টাইটেল, কভার ইমেজ, আর এগুলো কি এক একটা অ্যামাজন অ্যাফিলিয়েটেড লিঙ্ক, এগুলো সব হচ্ছে অ্যামাজনের লিঙ্ক। এইটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট। বুঝতে পারছেন? দেখেন, দুইটা কিন্তু দুই ধরনের, দুইটাই হচ্ছে ব্লু ব্যাফেলো, আপনার কি বলে প্রোটিন টাইপের হচ্ছে ইয়া। আমরা কি করব, আমরা এখন এখানে দেখেন এটা দিচ্ছি বেস্ট ব্লু ব্যাফেলো লাইফ প্রোটেকশন রিভিউ, ডগ ফুড রিভিউ, এই টাইপের। সো আমরা দেখেন 10টা নিয়েছি। মেইন কিওয়ার্ড হচ্ছে এগুলো, সেকেন্ডারি কিওয়ার্ড হচ্ছে এগুলো। এগুলো কোথায় ব্যবহার করব? এসিওর জন্য। এসইওর সময়, হ্যাঁ এই তো। এরপরে এই যে দেখেন টেক্সট লিখলাম, এরপরে হচ্ছে অ্যাবাউট দ্য ব্র্যান্ড, এগুলো বাফালো নিয়ে লিখলাম। ঠিক আছে, দেখেন খুব সুন্দর সুন্দর করে লিখলাম। এরপরে এই যে ব্লু লাইফ টয় ব্রিড চিকেন এন্ড ব্রাউন রাইস, এইটা একটা আমাদের কন্টেন্ট। ঠিক আছে, এই যে প্রথম প্রোডাক্টটা ছিল যে এটা, এইটার যখন আমি লিখবো, লেখার মধ্যে টাইটেলের ভিতরে, এটা কি একটা টাইটেল না? হ্যাঁ কিন্তু পোস্টের ভিতরে এরকম থাকবে, লিঙ্ক করাইলাম, এই যে এরকম লিঙ্ক করাইলাম, এটাকে ইমেজ বসাইলাম, লিঙ্ক করাইলাম, এটা হচ্ছে সেকেন্ড প্রোডাক্ট। ঠিক আছে, এভাবে করে ওই যে এখানে যে 10টা প্রোডাক্ট দিলাম না, এখানে 10টা প্রোডাক্ট সম্পর্কে ছোট ছোট কন্টেন্ট আছে। তাহলে এটা মেন আমাদের রিভিউটা কি, এই যে ব্লু লাইফ যে যে মানে যে কোম্পানিটা, ওরা যে ডগ ফুড গুলা বিক্রি করে, সো কোনটা কিরকম কি কাজ, এই আশয় বিষয় নিয়ে দেখেন প্রতিটা নিয়ে এখানে দেখেন ডিটেলসে লেখা আছে। এই যে দেখেন খুব সুন্দর করে লিখলাম, হ্যাঁ। লেখার পরে এই যে ব্র্যান্ড, এটা কি ড্রাই, তারপরে হচ্ছে ওয়েট কতটুকু, 4 পাউন্ড, কারা খাবে, যারা অ্যাডাল্ট অ্যাডাল্ট কুকুর গুলা খাবে, প্রাইস কত, এত টাকা, 26 টাকা 79 পয়সা। ঠিক আছে, এটা হচ্ছে 52 টাকা 90 পয়সা। এটা আবার 30 পাউন্ড ওয়েট, এটাও ট্রাই। ফ্লেভার কি, ফিশ এন্ড ব্রাউন রাইস, এটার ফ্লেভার কি ছিল, চিকেন এন্ড ব্রাউন রাইস, এই যে কুকুরদের খাবারের ফ্লেভার। বুঝতে পারছেন কিভাবে হচ্ছে আহ ইয়া থাকে, ডক ফাইল করা থাকে? জি ভাই বুঝছি। এখন জি আপনি ভাইয়া। এই ডক ফাইলটা দিলে আপনি কি করবেন, আপনি সুন্দর করে প্রথমে একটা এরকম টাইটেল বসাবেন, একটা কভার ইমেজ দিবেন, এগুলো তো আর দিবেন না, এগুলো পরে লিঙ্ক করাবেন, এগুলোও দিবেন না। এরপরে এই টাইটেলটা দিলেন, এরপরে এগুলো লিখলেন, লেখার পরে এরপরে যখন এই একটা একটা করে লিখবেন, একটার ভিতরে একটা করে অ্যাফিলিয়েট লিঙ্ক ঢুকাবেন, ঢুকে ব্লগটাকে পাবলিশ করে দিবেন। আপনাদের কাজ, আমাদের কাজ এগুলাই। So, এই ব্লগ লেখা, প্রোডাক্ট চুজ করা, লিঙ্ক জেনারেট করা, এগুলো সব যার ওয়েবসাইট যার কোম্পানি তারা করবে, আমাদের এগুলো কোনো দায় দায়িত্ব নেই। আমাদের এগুলোকে হচ্ছে ব্লগ লেখা, ব্লগ গুলোকে সুন্দরভাবে হোম পেজে, ব্লগ পেজে শোকেস করানো, এগুলো হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, তো এইগুলো সবাই আপনাদেরকে দিয়ে দিব ক্লাসরুমে, আপনারা এগুলো নিয়ে একটু আইডিয়া নিয়ে রাখবেন। তো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আজকের কোনো ভাইয়া কি কোয়েশ্চেন ছিল? হ্যাঁ অবশ্যই করেন কোশ্চেন, কি কোশ্চেন বলেন। ভাইয়া হচ্ছে আমাদের